এখন সয়াবিন তেল নিয়ে যেটা মার্কেটে যেটা দেখতেছি আমরা নিজেরাও এটা নিয়ে একটু আমি নিজে থেকে আমি একটা অনুসন্ধান করেছি। যে অনুসন্ধানে যেটা পাচ্ছি যে দুইটা বড় বড় কোম্পানি তাদের মাল সাপ্লাই নেই, একটা হলো বসুন্ধরা, একটা হলো এসালম। তাদের যে খুচরা বোতল পর্যায়ে যেটা ওইটা সরবরাহ নেই, সরবরাহ আছে শুধু টিকে, সিটি গ্রুপের সামান্য, সিটি গ্রুপ আগের চেয়ে অনেক কম, টিকেরে মেইনলি বেশি আছে। তারপরে আর বাকিগুলো বলতে গেলে আমি মার্কেটে আমরা তেমন দেখতে পারছি না। এটা কারণটা হলো যে শুধু বোতল জাত টিকে গ্রুপ বা বসুন্ধরা গ্রুপ এসালম গ্রুপ করেন সেটা নয়। এটা আমাদের দেশে যে আমরা প্যাকেজে অনেকগুলো ফ্যাক্টরি আছে, আমাদের অনেকগুলো ফ্যাক্টরির মধ্যে যেগুলো বর্তমান রমজান আসলে আমাদের যে আপনাদের যে অভিযানের ফলে এগুলোতে অনেকগুলোতে বিএসটি থাকে না, অনেকের কারখানা ঠিক মতো পরিবেশ থাকে না, অনেকের আবার বিভিন্ন ধরনের প্রবলেম থাকে, কিন্তু অন্যান্য সময় এরকম অভিযান চলে না বলে এগুলো চালু থাকে। মার্কেটে অনেকগুলো প্যাকেজিং ফ্যাক্টরি বন্ধ, যার কারণে সবাই ড্রামে বিক্রি করতেছে। আর ড্রামের এসওগুলো শুধু আমাদের খাতুনগঞ্জের ব্যবসায়ীরা খেসা বেচা কিনা করে, এটা ঠিক নয়। খাতুনগঞ্জে আপনি গেলে দেখবেন দুপুরের পর থেকে বিভিন্ন স্থান থেকে শেয়ার মার্কেটের মতো হাজার হাজার মানুষ এসে যায়। এগুলোকে আমরা বলি ফটকা বাজারি। যারা এসে দেখে যে এটা শর্ট হচ্ছে তখন তারা এটা মার্কেট থেকে কিনে নেয়। এমনকি বিদেশ থেকে পর্যন্ত মানুষ এখানে ইনভেস্ট করে এই এসওগুলো কিনে নেয়। যার পরিপ্রেক্ষিতে কিন্তু আপনি যদি এখন খাতুনগঞ্জ যেখানে দোকানে গেছেন, ম্যাক্সিমাম দোকানে আপনি দেখবেন তাদের কোনো তেমন ব্যবসা এখন নাই। ব্যবসাগুলো চলে গেছে যে ফটকা বাজারি, যারা বিভিন্ন এখান থেকে আসে, বিভিন্ন বাজার থেকে আসে, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসে, বিভিন্ন উপজেলা থেকে আসে, তারা এসিগুলো কালেকশন করে নিয়ে যাচ্ছে। এগুলো আপনি যখন মার্কেট বাড়ে তখন খুঁজলে তাদেরকেও পাওয়া যায় না, এসিগুলোও পাওয়া যায় না, তখন আরো দাম বাড়তে থাকে। আরো দাম বাড়ার কারণে তারা অনেক সময় দেখা যায় যে তারাও জানে না যে দাম বেড়ে গেছে। এগুলো অনেকগুলো এসু এভাবে আপনার পকেটে চলে যায়। আর দ্বিতীয় ইয়েটা হচ্ছে যে আমরা জানি যে আপনার ভোজ্য তেলটা বোতলে বিক্রি হয়, কিন্তু ভোজ্য তেলটা যদি আমরা শুধুমাত্র বোতলে বিক্রি করা হয় তাহলে তো এটা মার্কেটে অবশ্যই আসবে। তারা এটা এসও নিয়ে বা এটা ঘরে নিয়ে কারো গুদমে নিয়ে কারো বাড়িতে নিয়ে স্টক করার কোনো সুযোগ থাকে না। এটা অবশ্যই মার্কেটে যেতে হবে, দোকানে যেতে হবে, শোরুমে যেতে হবে। আপনারা যদি এটাকে যদি কন্ট্রোল করতে চাই আমরা, তাহলে আমাদেরকে আসতে হবে বোতল জাত বা প্যাকেজিং এর মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে। এটা ড্রামে বিক্রি, ফার্ম অয়েল হতে পারে, এটা বেকারিতে লাগে, বিভিন্ন ইন্ডাস্ট্রিতে লাগে, বিভিন্ন ইয়েতে লাগে, কিন্তু সয়াবিন তেলটা এরকম সব কাটে লাগে না। সয়াবিন তেলটা লাগে শুধু আমাদের পারিবারিকভাবে খাওয়ার জন্য। এটাকে যদি আমরা শুধু বোতলের মধ্যে সীমাবদ্ধ রাখি, এটা অনেক সময় এটা দেখছি এটা গভর্নমেন্ট থেকে এভাবে আসছে, কিন্তু আবার দেখা যায় যে কিছুদিন পরে 1 মাস আগে 6 মাসের জন্য বাড়াই দেয়, 1 মাস আগে 6 মাসের জন্য বাড়াই দেয়। এই যে এটা বাড়াবাড়ি না কইরা এটা যদি শুধু বোতলের মধ্যে সীমাবদ্ধ রাখা হয় বা প্যাকেজিং বা এই যে আপনার এখন পলিথিনের ব্যাগের মধ্যে যদি আপনি এটা খুচরা পর্যায়ে দেওয়া হয়, তাহলে এটা অবশ্যই মার্কেটে যাবে এবং সরকারি রেটে নির্দিষ্ট রেটে বিক্রি হবে। এবং এখানে এক্সপায়ারি ডেট থাকে, এক্সপায়ারি ডেট থাকলে তারা নির্দিষ্ট টাইমের মধ্যে সবাই বিক্রি করার চেষ্টা করবে, এটা স্টক করার কোনো সুযোগ থাকে না।